এক ভয়ঙ্কর জঙ্গলে এক গরিব কাঠুরে এমন এক রহস্যের মুখোমুখি হল যা বদলে দিল তার পুরো জীবন। শেষ পর্যন্ত কি সে রাজকুমারীকে বাঁচাতে পারবে? জানতে হলে পুরো গল্পটি দেখুন। এক বিশাল অন্ধকার জঙ্গল, চারদিকে কুয়াশা আর অদ্ভুত শব্দ। সেই জঙ্গলের পাশের গ্রামে থাকত এক গরিব ছেলে, নাম তার কোমল। কোমল প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করত। তার মা অনেক অসুস্থ ছিল। একদিন কোমল জঙ্গলে কাঠ কাটতে কাটতে পথ হারিয়ে ফেলল। এ কি, আমি জঙ্গলের কোন জায়গায় এসেছি গো? আগে তো এখানে কখনো আসিনি। হঠাৎ দূরে নীল রঙের আলো দেখতে পেল সে। কোমল ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। সে দেখল এক পুরনো ভাঙা ঘর, আর ঘরের সামনে দাঁড়িয়ে আছে এক সুন্দরী মেয়ে। মেয়েটির চোখে জল। কোমল বলল, তুমি কি? মেয়েটি ধীরে বলল, আমি রাজকুমারী কমলা। এক কালো জাদুকর আমাকে অভিশাপ দিয়েছে। প্রতি রাতে আমি এই ঘরে বন্দী হয়ে যাই। এই অভিশাপ ভাঙতে হলে চন্দ্ররত্ন আনতে হবে, কিন্তু সেটি পাহারা দেয় ভয়ঙ্কর দানব। কোমল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি তোমাকে সাহায্য করব। এই বলে কোমল সেখান থেকে চলে যায়। যেতে যেতে হঠাৎ এক ভয়ঙ্কর জাদুকর সেখানে উপস্থিত হলো এবং বলল, শোন কোমল, তুমি রাজকুমারীকে সাহায্য করতে পারবে না। তুমি ফিরে যাও, তোমার ভালোর জন্য বলছি। কিন্তু তোমার সাথে রাজকুমারীর এমন কি হয়েছে যে তুমি তাকে এভাবে আটকে রেখেছ? আমি তাকে সাহায্য করবই, তুমি আমার কিছুই করতে পারবে না। ঠিক আছে, আমিও দেখব রাজকুমারীকে তুমি কিভাবে বাঁচাও। পরদিন কোমল পাহাড়ের পথে বের হল। পথে এক বৃদ্ধ সাধুর সঙ্গে দেখা। সাধু বললেন, মনে রেখো, শক্তির চেয়ে বুদ্ধি বড়, আর মিথ্যার শেষ সব সময় খারাপ হয়। এই বলে সাধু সেখান থেকে চলে যায়। অনেক কষ্টে কোমল পৌঁছালো অন্ধকার গুহায়। সেখানে বিশাল এক দানব চন্দ্ররত্ন পাহারা দিচ্ছিল। দানব গর্জে উঠল, এখানে এসেছে। কোমল বলল, আমি চন্দ্ররত্ন নিতে এসেছি। আগে আমার ধাঁধার উত্তর দাও। ধাঁধা ছিল, বলো, মানুষ যত লুকায় ততই কোন জিনিস প্রকাশ পায়? কোমল বলল, মিথ্যা। মানুষ যত মিথ্যা লুকাতে চায় একদিন তা প্রকাশ পায়। দানব খুশি হয়ে বলল, তুমি সত্যবাদী মানুষ, তুমি চন্দ্ররত্ন নিয়ে যেতে পারো। কোমলচন্দ্র রত্ন নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়, কিন্তু জঙ্গলের ভিতর অনেক বিপদ ছিল। বাবা, আমি অনেক ক্ষুধার্ত আর আমি অনেক ক্লান্ত। তুমি একটু সাহায্য করো বাবা। তোমার হাতে ওটা কি? তুমি এটা দিয়ে কি করবা? এটা একটা মায়াবী রত্ন। শয়তানের জাদু ধ্বংস করার জন্য নিয়ে যাচ্ছে এক বন্দী রাজকুমারীর কাছে। বাবা, এটা তুমি আমার হাতে তুলে দাও। আমি তোমার রাজকুমারীকে মুক্ত করব। দাও, দাও, ওটা আমাকে দিয়ে দাও। হঠাৎ সেখানে সাধু বাবা চলে এসে বললেন, থামো, এই চন্দ্ররত্ন ওকে দিও না। ও একটা শয়তান। বাবা, তুমি এই চন্দ্ররত্ন নিয়ে তাড়াতাড়ি এখান থেকে রাজকুমারীর কাছে চলে যাও। আমি একে দেখছি। যাও, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এই
সাধু, তুমি কাজটা ঠিক করলে না। ত্রিং খংচু। সাধুর মন্ত্রে জাদুকর সেখান থেকে পালিয়ে গেল। কোমল দ্রুত সেই জাদুকর ঘরে ফিরে এলো। ঠিক তখন আকাশ কালো হয়ে গেল, আর এক ভয়ঙ্কর জাদুকর সেখানে উপস্থিত হলো। সে গর্জে উঠল। কেউ এই অভিশাপ ভাঙতে পারবে না। আমি সেই শক্তিশালী জাদুকর। কোমল সাহস করে চন্দ্ররত্ন রাজকুমারীর সামনে ধরল। মুহূর্তের মধ্যে উজ্জ্বল আলো চারদিকে ছড়িয়ে পড়ল। জাদুকর চিৎকার করতে লাগলো। কোন জায়গায় এসেছি গো? আগে তো এখানে কখনো আলো আসিনি। আরো তীব্র হয়ে উঠল। কিছুক্ষণের মধ্যেই জাদুকর ধোঁয়ায় মিলিয়ে গেল। অভিশাপ ভেঙে রাজকুমারী মুক্ত হয়ে গেল। রাজকুমারী খুশি হয়ে বলল, তুমি শুধু আমাকে নয়, পুরো রাজ্যকে রক্ষা করেছ। চলো আমরা রাজ্যে ফিরে যাই। ঠিক আছে, চলো। রাজকুমারী ও কোমল দুজনে জঙ্গলের রাস্তা দিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।